নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত এবং শুভকর্ম, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, তার সাথে থাকবে দিনের স্মৃতিচারণ ও 12টি রাশি নিয়ে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই দেরি না করে শুরু করছি দিনের পরিচিতি। আজ 4 বৈশাখ 1432, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 18 এপ্রিল 2025। আজ শুক্রবার। আজ পঞ্চমী তিথি চলছে এবং এই তিথি গুপ্তপ্রেস মতে বেলা 1:20 অবধি চলবে। আজ গুড ফ্রাইডে, আজও একটা ছুটির দিন। গুড ফ্রাইডে খ্রিস্ট ধর্ম অবলম্বীদের আজকে পবিত্র দিন। সূর্য উদয় হয়েছে ওই ভোর 5:18 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:01। আজকে পঞ্চমী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা 1:20 অবধি, বললাম গুপ্তপ্রেস মতে। তাই এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে বেলা 1:44 এবং মধ্যরাত্রি 1:49, আর ভাটা আসবে সন্ধ্যে 6:34 এবং আগামীকাল ভোর 6:39। 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দেওয়ার আগে সামান্যতম জ্যোতিষ আলোচনা করাই যেতে পারে। আপনাদের অবগতর জন্য জানাচ্ছি, শিলিগুড়ি থেকে সায়ন মুখার্জি বলেছিলেন যে কুম্ভ লগ্ন ওনার শনির সাড়ে সাথে কীভাবে, ওনার সাড়ে সাথে অনেক দেরি আছে। কুম্ভ লগ্ন যদি হয়ে থাকে, কুম্ভ রাশি হলে চলছে, কুম্ভ লগ্ন হলে শনির সাড়ে সাথে এখন নয়। তাই যাদের যাদের কুম্ভ রাশি তাদের শনির সাড়ে সাথে চলছে, যাদের যাদের মীন রাশি তাদের শনির সাড়ে সাথে চলছে, যাদের যাদের মেষ রাশি তাদের শনির সাড়ে সাথে শুরু হয়েছে। তাহলে এই শনি সাড়ে সাতির অবস্থান কি হয়, পর্যবেক্ষণটা কি? আগে দেখতে হবে আপনার এই শনি সাড়ে সাতি যে চলার সময় শনির অবস্থান কোথায়। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ট্রানজিট। সবসময় জানবেন স্ট্যাটিক গ্রহ এবং ট্রানজিট গ্রহ দুটো পার্থক্য আছে। ট্রানজিট গ্রহ হচ্ছে যেটা বর্তমানে চলছে, শনি যেমন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করলো 15ই চৈত্র, এটাকে বলে ট্রানজিট। আর স্ট্যাটিক হচ্ছে যখন আপনি জন্মেছিলেন তখন যে গ্রহগুলো যে সব ক্ষেত্রে রয়েছে তাকে বলে স্ট্যাটিক। তাহলে আজকে এইটুকু আলোচনা করলাম, কারণ কি জ্যোতিষ শিক্ষা আসর তো চলছেই, ওখানে তো আমি আলোচনা করছি। তাহলে আপনারা ওইখানে যেমন আসবেন এইখানেও আমার সাথে থাকবেন। দুটোই আমাদের অনুষ্ঠান, দুটোই আমার অনুষ্ঠান এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই দেরি না করে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। অবশ্যই রাশিগুলো যেরকম অপরিবর্তনীয়ভাবে সাজানো রয়েছে, অপরিবর্তনশীলভাবে সাজানো রয়েছে, সেইভাবেই পরিবেশন করব। আরেকটা কথা, শুভকর্ম তো আছেই, আর দিনের স্মৃতিচারণে বলবো আজ বিশ্ব হেরিটেজ দিবস, আর দেশের জন্য প্রাণ দিয়েছেন যে সেই বিপ্লবী বীরেন্দ্র কুমার ঘোষের আজ তিরোধান দিবস। আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল।
মেষ রাশি জাতকদেরকে বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রচুর লাভের আশা আছে। আজকে ব্যবসায় প্রচুর লাভ হওয়ার যোগ বিদ্যমান, তাই মেষ রাশি জাতকদের আজকের দিনটা শুভ। বৃষরাশি জাতকদের বলবো আজ বন্ধুদের সাথে বেশি তর্ক বিতর্ক লড়াই না করাই ভালো। তাহলে কী হবে, বন্ধু বিরোধ বা বন্ধু বিচ্ছেদ না হবে না, কিন্তু আজকে যোগ আছে বন্ধু বিচ্ছেদ হওয়ার। তাই বন্ধুর সাথে যতটা পারেন কম্প্রোমাইজ এবং আন্ডারস্ট্যান্ড করে চলুন, কারণ ভালো বন্ধু পাওয়া বর্তমান সময়ে ভীষণ কঠিন। যদি ভালো বন্ধু হয় তাকে হাতছাড়া করবেন না, কারণ বন্ধু বড় প্রয়োজনীয় জিনিস। যেমন কৃষ্ণের সখা অর্জুন, অর্জুনের সখা কৃষ্ণ, শ্রীরাম। তাই বন্ধু বড় প্রয়োজনীয় জিনিস। বন্ধু যদি মনের মতো হয় তাকে ছাড়বেন না। হয়তো কথা কাটাকাটি হতেই পারে নিজেদের মধ্যে, তারপর মিলিয়ে নেবেন হাত। মিথুন রাশি জাতকদের আজকে না মানে শরীরটা ঠিক যাবে না। প্রথম কথা হচ্ছে ঘুমের প্রবলেম হবে, হয়তো ঘুম হবে না, নিদ্রা হবে না। তারপর হচ্ছে একটা শরীরের মধ্যে একটা আনইজি ফিল হবে। তাই মিথুন রাশি জাতকদের আজকের দিনটা একটু সাবধানে থাকা উচিত। কর্কট রাশির জাতকদের বলবো আজকে যাদের নার্ভের রোগে ভুগছেন তাদের কিন্তু আজকে খুব কঠিন, কারণ নার্ভের রোগটা আজকে বাড়তে পারে। আর সিংহ রাশি জাতকদের কী বলবো না, বলবো যে আজকে টাকা নিয়ে ভীষণ চিন্তা হবে। অর্থ, যদিও বা আমরা বলি অর্থই অনর্থের মূল, কিন্তু আজকে আর্থিক চিন্তা আপনাকে ভীষণভাবে চেপে বসবে। তাই আমার মনে হয় একটু মনটাকে অন্যদিকে করে আর্থিক চিন্তাটাকে দূরে রাখাই ভালো, তাতে শরীর খারাপ কম হবে। কন্যা রাশি জাতকদের বলবো যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের আজকে দিনটা খুবই কষ্টদায়ক। আজকে মানে যাকে বলে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারে যারা ভুগছেন, হাইপার টেনশনে, তাদের দিনটা আজকে একটু খারাপই আছে, কারণ ওই হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনে ভোগার সম্ভাবনা বেশি। তুলা রাশি জাতকদের বলবো আজকে প্রাপ্য আদায় হবে, অর্থাৎ যা আপনার ন্যায্য পাওনা তা থেকে আর বঞ্চিত হবেন না। তাই আজকের দিনটা তুলা রাশির জাতকদের মোটামুটি শুভ। এবং বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে না আপনার যারা পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, অর্থাৎ আপনার প্রতিবেশী যারা, তাদের সাথে আপনার ঝগড়া হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। তাই যতটা পারবেন নিজেকে সংযত রাখুন, আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন। ধনু রাশির জাতকদেরকে বলবো আজকে শরীর ভালো যাবে না, শরীরে নানা রকম ব্যাধি থাকতে পারে। আমার মতে বলে ডাক্তারের সুপরামর্শ নিন যাতে শরীর সুস্থ থাকে এবং আনন্দে থাকতে পারেন। মকর রাশির জাতকদের বলবো বিবাদ এড়িয়ে চলুন, যতটা পারবেন বিবাদ এড়িয়ে চলুন এবং নিজের মতকে সাময়িকভাবে স্থগিত রাখুন, তাতে আপনার উপকার হবে। কুম্ভ রাশি জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ভালো দিন, শুভ দিন, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা বিদ্যমান। আর মীন রাশি জাতকদের বলবো ডাক্তার দেখান, কারণ শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না আজকের দিনটা। মীন রাশি জাতকদের আজকের দিনটা শরীরের প্রতি বিশেষভাবে নজর দিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির আপনাদেরকে আবারও বললাম যে এটা সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আপনাদের অবগতির জন্য বলি যে আমরা খুব শীঘ্রই সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল পরিবেশন করতে চলেছি। শুভ দিন আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই শেষ করার আগে
মা দশমহাবিদ্যা কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে, এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, শুভ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।